খোদাবক্স মৃধা ছিলেন একজন সব্যসাচী ব্যক্তিত্ব। মূলত তিনি ক্রীড়া ভাষ্যকার হিসেবেই বাংলাদেশ এবং বাঙালি জাতির কাছে অধিক জনপ্রিয় ছিলেন। তবে পেশায় শিক্ষক এই মানুষটি ছিলেন সদালাপী, মিষ্টভাষী এবং খুব দ্রুতই সব বয়সী মানুষের সাথে মিশে যেতেন বন্ধুর মতো। আমি খুব কাছ থেকে তার সান্নিধ্য পেয়েছিলাম। সেই 1996 সালের কথা। কোনো এক বিকেলে স্যারের বাসায় গিয়ে স্যারের সাথে দেখা করলাম, জানালাম মনের অভিপ্রায়। বললাম, আমি আপনার মতোই ক্রীড়ার ধারা বর্ণনা করতে চাই। তৎক্ষণাৎ বিনয়ী মৃধা আমাকে পথ বাতলে দিলেন। বললেন, মাঠে ঘাটে যে সমস্ত খেলাধুলা হয় আমি সেখানে থাকি, তুমি নিয়মিত আসবে, দেখবে আমরা কিভাবে কাজ করি এবং সেভাবেই শেখা। এই শেখার কাজটা এত ভালো এবং নিপুণ হয়েছিল যে পরবর্তীতে রাজশাহীর মাঠ পেরিয়ে আমি চলে আসি কর্মসূত্রে ঢাকায়, এবং ঢাকায় এসে ঢাকা বেতারে স্যারেরই সহযোগিতায় ঢাকা মহানগর ম্যাগাজিন অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত, সেইখান থেকে আমার শুরু। এরপরে ক্রীড়াঙ্গন এবং অন্যান্য খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান করার মাধ্যমে ক্রীড়া ভাষ্যকার হিসেবে পথ চলা শুরু। প্রতিটি মুহূর্তেই আমি পেয়েছিলাম খোদাবক্স মৃধার নিবিড় সান্নিধ্য। অভিভাবকের মতো ছিলেন তিনি আমার জন্য। তার একটা সহযোগিতার হাত সব সময় আমার উপরে, আমার কাঁধে থাকতো এবং তাতে আমি অনুপ্রাণিত হতাম, সাহস পেতাম। অকপটেই তিনি স্বীকার করতেন যে, শামসুল, না, তোমার স্পোর্টস কমেন্ট্রি এবং সেন্স অত্যন্ত প্রখর, আমি তোমার সাথে আলোচনা করে কমেন্ট্রি করে বেশ উপভোগ করতে পারি। এই বিষয়টি আমাকে আরো বেশি অনুপ্রাণিত করত। এভাবেই পথ চলা শুরু। ঢাকার গণ্ডি পেরিয়ে চট্টগ্রামে কখনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হলে খোদাবক্স মৃধা ছিলেন নিয়মিত কমেন্টেটর। সঙ্গী হিসেবে আমাকেও নিয়ে নিলেন তিনি। ভারতের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ক্রিকেট জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ ক্রিকেট, জিম্বাবুয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজের 2টি ম্যাচ, এমনি আরো কত স্মৃতি জড়িয়ে রয়েছে। প্রায় প্রতি সপ্তাহেই তার সাথে দেখা হতো আমার, বিভিন্ন কারণে কথাও হতো নিয়মিত। কর্মব্যস্ত এই মানুষটি টেলিফোনে কথা বললে খুব গুছিয়ে এবং সংক্ষেপেই কথা বলতেন। বলতেন, শামসুল, আজ শুক্রবার, তোমার কিন্তু ওই শাহবাগে কমার্শিয়াল রেডিওতে ক্রীড়া পর্যালোচনা আছে, সময় মতো চলে যেও। আর এই মানুষটির কাছে আরো একটা বিষয় সম্বন্ধে জেনেছি, মিডিয়ায় কাজ করতে গেলে সময়ানুবর্তিতা কতটা জরুরি। লাইভ প্রোগ্রাম রয়েছে, সুতরাং কখনোই তুমি ওই দেরি করবে না, নির্ধারিত সময়ের অন্তত 30 মিনিট আগে হলেও পৌঁছে যাবে, মানসিক প্রস্তুতি নেবে এবং প্রয়োজনীয় হোমওয়ার্ক করেই তুমি মাইক্রোফোনের সামনে বসবে। এই দীক্ষাগুলো নিয়ে আজকেও পথ চলছি এবং আল্লাহর ইচ্ছায় ভালোভাবেই পথ চলছি। ঢাকার অঙ্গনে জাতীয় পর্যায়ে ক্রীড়া ধারা বর্ণনার ক্ষেত্রে একটি জায়গা আমি করে নিতে পেরেছি। আবারও সেই খোদাবক্স মৃধাকেই স্মরণ করতে হয়। তারই অনুপ্রেরণা, তারই দেখানো পথে হাঁটছি। কতটা কি করতে পেরেছি শ্রোতা আপনারাই মূল্যায়ন করবেন। তবে তিনি ছিলেন আমার গুরু, পিতার মতো, অভিভাবকের মতো। খোদাবক্স মৃধার চলে যাওয়া আমাদের ক্রীড়া ধারা বর্ণনা জগতে একটা বিশাল শূন্যতা এনে দিয়েছে। আর এই শূন্যস্থান কোনোদিনই পূরণ হবার নয়। আমরা কেবল চেষ্টা করছি, কতটা কি পাচ্ছি তা হয়তো সময় বলবে। তবে আমরা তার দেখানো পথেই হেঁটে তার নামটিকে চিরস্মরণীয় করে রাখতে চাই বাংলা ও বাঙালি খেলাপ্রিয় মানুষগুলোর কাছে।